শুরু করেন এখন। কি শুরু করবো? কিছু বোঝেন না, কি শুরু করবেন? এখন আপনার যা মন চাই আপনি তাই করতে পারেন আমার সাথে। কি হলো, বসে আছেন কেন? শুরু করুন। একটু সরেন তো, দেখি তো একটু সাইড দিন। আরে এখানে সাইড দেওয়ার কি আছে, চলুন না। কোথায়? বাবা, মনে হয় কিচ্ছু বোঝে না, ছোট খোকা। কি বলতে চাচ্ছেন আপনি? কোথায় যাব? আরে বেশি না, 1 ঘন্টা মাত্র 3,000 টাকা। 3,000 টাকা 1 ঘন্টা? কিসের জন্য? আপনি বুঝেন না, 1 ঘন্টা মাত্র 3,000 টাকা। এই 3,000 জানা নেই, তুমি আমাকে ধরছো, হ্যাঁ? আবার 3,000 টাকা বলছো, বিষয়টা কি? আমাকে একটু বুঝিয়ে বলো তো। আচ্ছা ঠিক আছে, সবকিছু বিষয়ে বোঝানো যাবে আপনাকে, কিন্তু আশেপাশে কি আপনার বাড়ি নেই? হ্যাঁ, ওই যে দেখছো না, ওটা হলো আমার বাংলা বাড়ি। আমার বাড়ি তো ঢাকা। এইখানে আমি বাংলাতে আসি মাঝে মধ্যে। তাহলে তো কোনো কথাই নেই, 1 ঘন্টার জায়গায় 2 ঘন্টা সময় কাটানো যায়। এটা যদি আপনার বাংলা বাড়ি হয় তাহলে তো কোনো কথাই নেই, জমিয়ে আড্ডা দেওয়া যাবে। আর আমি না মোটামুটি সার্ভিসটা ভালোই দিই। আচ্ছা আচ্ছা আসুন তো, আচ্ছা সব কথা দিয়ে যে হবে। আচ্ছা আচ্ছা, দাঁড়াও 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 দাঁড়াও। এই মেয়েটি হবে আমার কাব্যের নতুন নায়িকা। হুম, কি হলো, কি ভাবছেন হুম। আপনি? না, হ্যাঁ, হ্যাঁ, বলো কত দিতে হবে? ওই যে বললাম 50,000। আচ্ছা, ঠিক আছে, তুমি 3,000 টাকা বলেছো, দেওয়া যাবে। চলো তাহলে। ঠিক আছে। শুরু করেন এখন। কি শুরু করবো? কিছু বুঝলি না, কি শুরু করবেন? এখন আপনার যা মন চাই আপনি তাই করতে পারেন আমার সাথে। কি হলো, বসে আছেন কেন? শুরু করুন। তুমি আগে কাপড় পরো। আচ্ছা বলো তো, তুমি আমাকে বুঝে, আমি শুধু বুঝতে পারিনি তুমি কি চাও, কি বোঝাতে চাচ্ছ, আমাকে একটু ক্লিয়ার করে বলো তো। বাবা, আপনি পুরুষ মানুষ, আপনার এতটুকু কমন সেন্স নেই যে আমি আপনাকে কি বলছি, আমি কি চাচ্ছি। এমন ভাবে কথা বলছেন মনে হয় যে ভাজা মাছটা উল্টে খেতে জানেন না। আচ্ছা আপনারা পুরুষের তো মেয়েদের দেহ পাগল, শরীরের পাগল। তাহলে আমি যখন আপনাকে শরীরটা দিচ্ছি তাহলে এটা কেন ভোগ করছেন না? ভোগ করুন। আচ্ছা, তুমি তুমি কত টাকা নাও তোমার এই শরীরকে দেওয়ার জন্য, শরীরকে ভোগ করার কত টাকা দাও? এই তো, এইবার লাইন আসছে। আপনার কথায় লজিক আছে, ভালো লাগলো। আমি 3,000 টাকা করে নিই, সময় 1 ঘন্টা। তাই? হুম। আচ্ছা, 3,000 টাকা তৈরি, আমি তোমাকে 50,000 টাকা দিব 1 সপ্তাহের জন্য। 1 সপ্তাহের জন্য 50,000 টাকা? কোনো ব্যাপার না, আমার দরকার টাকা, আর আপনার দরকার আমার সুন্দর এই শরীরটা। না, আপনি যেভাবে মন চায় সেভাবে উপভোগ করতে পারেন, কোনো সমস্যা নেই। আমি তোমার শরীর ভোগ করার জন্য তোমাকে 50,000 টাকা দেবো না। আমি শুধু তোমার গল্প শোনার জন্য আমি তোমাকে 50,000 টাকা দেবো, 1 সপ্তাহ শুনবো। তুমি জানো, তোমার এই শরীরে ভাজে ভাজে তোমার গল্প আছে, সেটা আমি দেখতে পাই। তোমার যেরকম শরীর খাটিয়ে ব্যবসা, পুরুষকে খুশি করে তুমি পয়সা খাওয়াও, তেমনি আমি তোমার শরীরের প্রতিটা ইঞ্চি ইঞ্চিতে তোমার গল্প। আর এই গল্প আমি লিখে, এটা আমি কোটি কোটি টাকা কামাবো। আরে রাখেন তো মিয়া, মজা লন আমার সাথে। আমি হইলাম কতর বেচা খাই, গল্প বেচা না। তোমার এই কথা তো আমার দরকার, আমার গল্পের জন্য। শুনো, তুমি তোমার ব্যবসা দেখছো, আমি কিন্তু আমার ব্যবসা দেখছি। এই যে দেখো না, আমার বাড়ি বিল্ডিং যা কিছু টাকা পয়সা, আমি কাছে অনেক টাকা কামিয়েছি শুধু গল্প লেখে। শুধু আচ্ছা আজ আপনি কি গল্প শুনতে চান?
আচ্ছা, তুমি বিখ্যাত লেখক শাকিল উদ্দিন পিন্টুর নাম শুনেছো? হবে হয়তো কোনো বালছাল, ওই বালছাল জন্য আমার কি লাভ? আমি শুধু কাস্টমার খুঁজি, কাস্টমার আসবে, টাকা দিবে, মজা নেবে, চলে যাবে। ঠিক আছে, যার যার ব্যবসা তার কাছে। তুমি আমাকে তোমার গল্পগুলি বলো, আমি তোমাকে 50,000 টাকা দেব, শুধু 1 সপ্তাহের জন্য। তোমার তোমার জীবনে ঘটে যাওয়া সমস্ত গল্প বলো, আমি শুধু সেই গল্পগুলি তুলে নেব। এটা আমার ব্যবসা। আর তুমি টাকা পাওয়ার ব্যবসা, তুমি টাকা চাও, আমি তোমাকে টাকা দেব। শুনুন, বাইরে বিদ্যুৎ চমকাচ্ছে, বৃষ্টি হচ্ছে, আপনার এত কথা শোনার মতো সময় নেই। তারপরেও আপনি যেহেতু আমাকে এত করে জিজ্ঞেস করছেন, বলুন, কি জানতে চান আমার জীবন সম্পর্কে? তোমার প্রথম জীবনের শুরুটা কিভাবে হলো, কেন তুমি এই ব্যবসা আসলে, সেই গল্পগুলো আমি বলবো। শুনতে চান? হুম। আমার জীবনের গল্প শুনতে চান? হ্যাঁ। তাহলে শুনুন। আমি যখন ক্লাস 5-এ পড়ি, হঠাৎ করে আমার বাবা মারা যায়। তার কিছুদিন পরে বাবার শরীর, মা অসুস্থ হয়ে যায়। মার চিকিৎসার টাকার জন্য কত মানুষের ধারে ধারে ঘুরেছি, কত মানুষের হাতে পায়ে ধরেছি। আমাকে কিন্তু তখন কেউ সাহায্য করেনি। পরে বড়লোক একটা বাড়িতে গিয়েছিলাম কিছু সাহায্যের জন্য, যা আমাকে কিছু টাকা দেন, আমি আমার মায়ের চিকিৎসা করব। উনি টাকা ঠিকই দিয়েছে, কিসের বিনিময়ে দিয়েছে জানেন? এক বড়লোক বাড়িতে গিয়েছিলাম কিছু সাহায্যের জন্য, সে আমাকে সাহায্য করেছিল। সাহায্যের বিনিময়ে কি নিয়েছিল জানেন? সে ছোট্ট কিশোরী মেয়েটার ইজ্জত। এক কথা, সে আমাকে ধর্ষণ করে তারপরে টাকা দিয়েছে। সেই টাকা নিয়ে আমি আস্তে আস্তে শুনে আমার মা মারা গেছে। তারপর থেকে আমার শুরু হলো জীবনের নতুন যাত্রা। তখন মনে মনে একটা জিনিস চিন্তা করলাম, জীবনে বাঁচতে হলে টাকার দরকার, মানি ইজ আ পাওয়ার। টাকা থাকলে সবকিছু পাওয়া যায়। তারপরও আমি যখন আমার পড়াশোনাটা কন্টিনিউ চালিয়ে যেতে চাইলাম, কিছু মানুষ রূপের জানোয়ার শিক্ষকেরা আমার উপরে এমন ভাবে কুদৃষ্টিতে তাকাতো, মনে হতো যে আমাকে ছিঁড়ে ছিঁড়ে খাবে। তাদের লালসার শিকার হলাম আমি, পদে পদে ঠকতে থাকলাম। রাস্তায় ঠোকরাইতে ঠোকরাইতে একজনের কাছে গিয়ে পড়লাম। সে যখন আমার জীবন সম্পর্কে জানতে চাইলো, সে আমাকে নিয়ে যে দাঁড় করালো কোথায় জানেন? ওই পতিতালয়ে। আমি ওই বয়স থেকে শুরু করছি আমার দেহ ব্যবসা। এই যে শুরু করছি, এটার কোনো শেষ নেই। আমি ছুটতে ছুটতে আজকে বড্ড ক্লান্ত হয়ে গেছি। আমার না একটু রেস্টের প্রয়োজন, কিন্তু নিতে পারি না। এই আপনাদের মতো পুরুষ জাতিকে আমি ঘৃণা করি। কেন ঘৃণা করি জানেন? এটা মানুষ না, এটা মানুষ রূপের জানোয়ার। এরা হলো হিংস্র পশু। এদের কাছে কোনো মানবতা নেই, ওদের কাছে আছে শুধু লালসা। আমি হয়েছি সেই লালসার শিকার। যখন দেখলাম যে আমার আশেপাশে আমি ছাড়া কেউ নেই, তখন আমি আমার এই জীবনটাকেই এই পেশা দিয়েই বেছে রেখেছি। আসবে, যাবে, টাকা দিবে, ফুর্তি করবে, চলে আসবে। আমার জীবনের আর কি গল্প শুনতে চান বলুন? আর কি শুনলে আপনি খুশি হবেন? আচ্ছা, আমি তোমার সাথে থাকতে চাই, তবে এই খেলাটা একদিনের নয়, সারাটা জীবন আমি তোমার সাথে থাকতে চাই। আপনি হাসালেন মশাই, আমার মতো একটা নষ্ট মেয়ের সাথে সারাটা জীবন কাটাতে চান? শুনুন, আপনার ওই ভাও কথা না আপনার কাছেই রাখুন। আমার জীবন গল্প শেষ, শুনছেন কিনা? এখন আমার টাকাটা দেন, আমি চলে যাই। আর আমি পুরুষ মানুষকে না বিশ্বাস করি না, কারণ আমার বাবা ছিল বড় লোক, আমার মা ছিল গরিব।
সে আমার মাকে লাঞ্ছনা কষ্ট দিয়ে বাড়ি থেকে বের করে দিয়েছে, তারপর সে তিলে তিলে মারা গেছে, তার টাকা থেকে বাঁচাতে পারেনি। তোমার কথা, তোমাদের মতো যারা এই পথে এই অন্ধকার জগতে আসছে তাদের প্রতিটা মেয়েরই পিছনে কোনো না কোনো ঘটনা একজন পুরুষ এর দায় তাকে এই পথে আনার বাধ্য করে। হয়তো কেউ প্রেম করে তাকে মিথ্যা আশ্বাস দিয়ে তাকে বিয়ে করবে বলে তার সাথে তার দেহটাকে নিয়ে ছিনিমিনি করে এই পুরুষ সমাজে আমাদের মতো লোকগুলি তোমাদেরকে মিথ্যা আশ্বাস দিয়ে করে শেষে দেখা যায় তোমাদেরকে এই রাস্তায় এই অন্ধকার জগতে পারে। আবার দেখা যায় যে আমাদের মতো এই পুরুষগুলি কেউ স্বামী হয়, সেই নির্ভর করে এই মেয়েদের টাকা নিয়ে আসে, নেশা পানি করে, তখন এই মেয়েগুলি তোমাদের মতো মেয়েগুলি বাধ্য হয়ে এই অন্ধকার জগতে আসে। আবার দেখা যায় যে একজনকে তুমি বিশ্বাস করেছো, তাকে সারা জীবন তাকে নিয়ে চিন্তা করেছো, সেই তোমাকে কষ্ট দিয়ে এই অন্ধকার জগতে পাঠিয়ে। এরকম আমি অনেক গল্প অনেক লিখেছি, তোমার মধ্যে থেকে সেটা পেয়ে। আসলে দোষ তোমার নয়, দোষ আমাদের মতো পুরুষ, আমাদের মতো পুরুষ এই সমাজে তোমাদেরকে এই অন্ধকার জগতে আনতে বাধ্য করে। আমি তোমাকে নিয়ে গল্প লিখি, তুমি কি আমার গল্প হবে? যে গল্পতে আমি বইতে বই পুস্তকে লিখে এই সারা দুনিয়া এই সারা পৃথিবীকে আমি দেখাবো তোমার সেই গল্প। তুমি যে গল্পতে আমার নায়িকা হবে, আমি যে গল্প দিয়ে লিখবো একটা মেয়ে কিভাবে এই অন্ধকার জগতে আসলো এবং তার জীবনটা কি হলো, আমি সেটা পুরো সারা দুনিয়াকে দেখাতে চাই। আচ্ছা, তুমি কি তোমার প্রতিবাদের ভাষায় আমার গল্পকে বেছে নেবে? যে গল্প কিন্তু আমি প্রতিটা ঘরে ঘরে প্রতিটা মানুষের কাছে প্রতিটা পুরুষ সমাজের কাছে তোমার গল্পটা পৌঁছে দিতে পারি, যাতে তোমার মতো আর কেউ যাতে এই অন্ধকার জগতে আর না আসে, বুঝতে পারে। আমি আমি তাদের কাছে পৌঁছে দিতে চাই। তুমি কি হবে আমার সেই গল্পের নায়িকা? আচ্ছা, তুমি কি আমার গল্পের ভাষা হবে? তুমি যে অত্যাচারিত হয়েছ, নির্যাতন হয়েছ, জায়গা জায়গায় কষ্ট করেছে। আমি কোনো পুরুষকে বিশ্বাস করি না, কারণ ওরা হলো বিশ্বাসের অযোগ্য। ওরা কোনো মানুষের বিশ্বাস আর ভরসার যোগ্য না। এই পাঁচ আঙুলের সব সমান নয়। এই পৃথিবীতে ভালো খারাপ নিয়ে গঠিত হয়েছে এই পৃথিবীটা, মানুষ আছে। তুমি একজন একজনকে বিশ্বাস করতে হবে, আর বিশ্বাস ছাড়া তুমি এই পৃথিবীতে চলতে পারবে না। কারো না কারো বিশ্বাস করতে হবে। আচ্ছা ঠিক আছে, আমি আপনাকে কিছু সময়ের জন্য বিশ্বাস করলাম, তারপর তারপর কি করবেন আপনি? তারপর তোমাকে নিয়ে আমি শুধু গল্প লিখবো। বিনিময়ে তুমি যা চাবে আমি সব দিয়ে দেবো, কিন্তু তুমি গল্প বলবে, আমি লিখবো। আমি গল্পের বিনিময়ে আমি গল্পের বিনিময়ে শুধু চাই টাকা। আমি টাকা, আমার প্রতিদিনের টাকা আমার প্রতিদিন দিয়ে দিতে হবে। আমি তাই রাজি আছি। আমিও রাজি আছি। তাহলে আজকের মতো আসি আমি। আমার জীবন গল্প আজকের মতো এখানে এসে। ঠিক আছে, তুমি তোমার অ্যাকাউন্ট নাম্বারটা দাও, আমি ট্রান্সফার করে দিচ্ছি। তুমি যা চাচ্ছ তার চেয়ে আমি বেশি দেব। হুম, অবশ্য ফোনটা আমার কাছে নেই, ফোনটা রেখে আসছি। ঠিক আছে, আমি পাঠিয়ে দিচ্ছি। আসি তাহলে। তাহলে কালকে তুমি এই সময় আমার আমার জীবনে আমি যত গল্প লিখেছি সবচেয়ে শ্রেষ্ঠ গল্প হবে এই গল্প। আর আমি এই গল্প দিয়ে সারা দুনিয়াতে আলোড়ন করে দেব। আমি আমি কাল্পনিক কিছু লিখবো না, আমি বাস্তব লিখব।
এই গল্প, আর এই গল্প দিয়ে আমি সারা দুনিয়ার মানুষের কাছে পৌঁছে দিব বাস্তবে গল্প। পেয়েছি।